হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর আসলাম মামার বাড়িতে। আর এখন মামার বাড়িতে আসার একটাই কারণ এখানে জগদ্ধাত্রী পুজোর মেলা চলছে। আর এখানে জগদ্ধাত্রী পুজো ফেমাস, প্রায় 7 দিনের মেলা থাকে। তো এটা আমার ছোটো মামার নতুন বাড়ি। তো এর আগেও এসেছি গৃহপ্রবেশে, আর আজকে আসলাম। তো দেখো এখানটায় এসেছে এই ছোট্ট পিচ্চিটাও এসেছে, যাকে আমরা হ্যাবলা বলেই ডাকি সবাই। তো যাই হোক, ও এসেই আমাকে ফার্স্টে গান শুনিয়ে দিল। কী গান শোনালো শুনে নাও তোমরা। আমার নাম ধরে ডাকছিস কেন? তুই আমার নাম ধরে ডাকছো কেন? কি বললা? তুই এসব দেখছিস কেন? কি দেখছি? সব এসব কি দেখছিস তুই? তোকে দেখছি। আমরা তো বুঝাইছি। আমার নাম কি? এখনই আমার নাম ধরে ডাকছিলি যে। তারপর একসাথে সবাই মিলে চলে গেলাম জগদ্ধাত্রী পুজো দেখতে। আর এটা ছিল জগদ্ধাত্রী প্রতিমা। মায়ের মুখটা দেখো কি মিষ্টি হয়েছে। তো আর মন্দিরের সামনেই ছিল অনেক মেলার দোকান বসেছিল, এখানে বেলুন কিনে দেওয়া হচ্ছিল হ্যাবলাকে। তো তারপরে আমরা চলে গেলাম মেলার দিকে। ছোটোবেলায় যখন মেলাতে আসতাম তখন অনেক বড় মেলা হতো, অনেক কিছু আসতো, নাগরদোল্লা থেকে ব্রেক ড্যান্স সমস্ত কিছু আসতো। এখনও এসেছে, তাহলেও ছোট ছোট। তো এখন হয়তো সেরকম জায়গা পায় না, সেই জন্য মেলাটা খুব ছোট্টর ওপরে হয়। তো যাই হোক, এখানে দিদি কাপলেট কিনছিল, আর এই যে হ্যাবলা কি করবে বুঝে পাচ্ছি না। মেলায় বসেছিল একটা বড় রেস্টুরেন্ট। তো মেলায় রেস্টুরেন্টের খাবার দাবার অতটা ভালো হয় না বলে আমার পছন্দ না, কিন্তু মামা বারবার বলায় সবাই মিলে আসলাম চাউমিন খেতে। তো মোটামুটি খুব একটা ভালো করেছিল না। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে আসলাম মানুষ স্ট্যাচু দেখতে। এই স্ট্যাচুগুলো বরাবরের মতোই করে, ছোটোবেলায় যখন আগে আসতাম ঠাকুর দেখতে তখনও করতো, আর এখনও এই স্ট্যাচুর চল আছে। তো বিভিন্ন ধরনের সং সেজেছে তারা, ও বিভিন্ন মানুষ দেখছে, লাইন দিয়ে দিয়ে দেখছে। মানুষেরা করে এই স্ট্যাচুগুলো, ভালোই লাগে দেখতে। মেলা দেখা কমপ্লিট করে আমরা চলে গেলাম একটা মামির সাথে দেখা করতে। আর এখানে দেখো হ্যাবলা মামির সাথে দুষ্টুমি করছে, আর ওকে আমরা সবাই খুব রাগাচ্ছিলাম। তো যাই হোক, জগদ্ধাত্রীর পুজোর মেলা খুব ভালো কেটেছে। আমরা প্রায় 3 দিন এসেছিলাম মেলা দেখতে। তো আজকের ব্লগটা এইটুকুই, পরের ব্লগে আবারও দেখা হচ্ছে। টাটা।